করতে হবে, এই কোরআনের প্রতি শতভাগ বিশ্বাস রাখতে হবে। কোরআন যে আল্লাহর কিতাব, আল্লাহ যে কোরআনকে আমার আপনার জীবন বিধান হিসাবে প্রেরণ করেছেন, এই কোরআনকে মানতে হবে। শুধুমাত্র মসজিদের মধ্যে, শুধুমাত্র ঘরের মধ্যে। কোরআন যেমন মসজিদে মানবেন, পরিবারেও কোরআন মানতে হবে, সমাজেও কোরআন মানতে হবে, রাজনৈতিক জীবনেও কোরআন মানতে হবে, আন্তর্জাতিক জীবনেও কোরআন মানতে হবে। এক কথায় আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটি জায়গার মধ্যে যদি কোরআন আমি আপনি মানতে পারি, তাহলে কোরআন আমাকে আপনাকে ঘোষণা দেয় আমি আপনি মুত্তাকি। আগের তিনটা যা আমরা কম বেশি আমলের মধ্যে আছি, চতুর্থ নাম্বারে কোরআনের ক্ষেত্রে আসলে, কোরআনকে আমাদের পুরা জিন্দেগির মধ্যে আমি আপনি সেট করতে পেরেছি? পারি নাই। ম্যাক্সিমাম মানুষই আমি আপনি পারিনি। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কোরআনকে বিশ্বাস করতে হবে। আর কোরআনের পূর্বে আল্লাহ তাআলা যত আসমানি গ্রন্থ প্রেরণ করেছিলেন, সমস্ত আসমানি গ্রন্থকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করতে হবে। কিন্তু মনে রাখবেন, কোরআন আসার পরে অন্য যত কিতাব এসেছে আগে, তাওরাত, জাবুর, ইনজিল সহ অসংখ্য কিতাব আল্লাহ তাআলা ভিন্ন নবীদের উপরে প্রেরণ করেছেন। সব কিতাবকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করতে হবে। তবে কোরআন ছাড়া অন্য কোন কিতাবকে বর্তমানে মানা যাবে না। কিয়ামত পর্যন্ত কোরআন আসার পরে মানতে হবে শুধুমাত্র কোরআনকে। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 5 নম্বরে যারা পরকালকে বিশ্বাস করে, পরকালকে দৃঢ়ভাবে যারা বিশ্বাস করে নিবে, আল্লাহর কোরআন বলে তারা হচ্ছে মুত্তাকি। কয়টা গুণ বলেছেন? 5টা। 1 নম্বরে গায়েবের উপর বিশ্বাস করা, 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, যাকাত সহ, 4 নম্বরে আল্লাহর সমস্ত আসমানি গ্রন্থকে বিশ্বাস করা, 5 নম্বরে পরকালকে বিশ্বাস করা। এই 5টি গুণ যারা অর্জন করবে, আল্লাহর কোরআন তাদেরকে মুমিন মুত্তাকি হিসাবে ঘোষণা করেন। মুমিন মুত্তাকি হলে আমার আপনার লাভ কি? আল্লাহ তাআলা কোরআনের পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা এই 5টি কাজ করেছেন, 5টি গুণ অর্জন করেছেন, আল্লাহর কোরআন বলে তারা আল্লাহর দেওয়া হেদায়েতের উপরে অবিচল রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে প্রকৃত সফলকাম। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এই গুণ অর্জন ছাড়া নিজেকে সফল বলার কোনো এখতিয়ার আপনার নাই। আপনাকে যদি সফল মানুষ হিসাবে পরিচয় দিতে হয়, তাহলে এই 5টি গুণ অবশ্যই অর্জন করতে হবে। এই 5টি গুণ অর্জন ছাড়া আমি আপনি সফল হতে পারবো না। 5টি গুণ যখন অর্জন হয়ে যাবে, তখন আমি আপনি আল্লাহ তাআলা আমার আপনার বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ যার বন্ধু হয়ে যায়, কোরআন যার বন্ধু হয়ে যায়, পৃথিবীর কোনো ষড়যন্ত্র তাকে রুখিয়ে দিতে পারে না। কারণ কোরআন নিয়ে যে যত ষড়যন্ত্রই করুক, কোরআনুল কারীমের হেফাজত কে করেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর হেফাজতের আর সংরক্ষণের যাবিত দায়িত্ব
আমি আল্লাহ তাআলা আমার নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন হেফাজত কে করবেন? এজন্য আবু জেহেল থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআন নিয়ে বহু ধরনের ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্রই কাজে লাগাইতে পারে নাই। কারণ কোরআনের রিমোট কার হাতে? এটা আল্লাহ মানুষের হাতে দেন নাই যে আপনি টিপ দিয়ে বন্ধ করে দিবেন। কোরআন বন্ধ করতে পারবেন না, বরঞ্চ কোরআনের বিরুদ্ধে আসলে আপনি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। কোরআনের কিচ্ছু হবে না। শুধু আল্লাহ কোরআনকে হেফাজত করবেন তা না, কোরআনের পক্ষে যারা আছে, কোরআনের কর্মী যারা, কোরআনের সমর্থক যারা, কোরআন যারা ভালোবাসে, কোরআন যারা হিফজ করে, কোরআন যারা সংরক্ষণ করে, আল্লাহ তাআলা কোরআনের সঙ্গে সঙ্গে ওই মানুষগুলাকেও আল্লাহ তার কুদরতি হাতে হেফাজত করে নেন। শুধু কোরআন হেফাজত করেন না, কর্মীদেরকেও হেফাজত করেন। কোরআনের সঙ্গে যারা আছে তাদেরকে আল্লাহ অলৌকিক ভাবে হেফাজত করবেন। আপনি যত বিপদে পড়েন আর মুসিবতে পড়েন, কোরআনের পক্ষে যদি থাকেন, কোরআনের কর্মী হয়ে যদি বাঁচতে পারেন, দুনিয়া এবং পরকাল আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআনের কর্মী হিসাবে মুক্তি দান করবেন। মানুষকে আল্লাহ কিভাবে হেফাজত করে দেখেন। 2004-এর বাস্তব একটি ঘটনা বলি। শ্রীলঙ্কার বুকে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল। ওরা শ্রীলঙ্কা ভেঙ্গে চুরে তছনছ হয়ে গিয়েছিল এক ভূমিকম্পের ভিতরে। হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। ওই সময়ের ভিতরে উদ্ধার কর্মীরা উদ্ধারের কাজ নিয়োজিত যারা ছিল, তারা উদ্ধারের কাজ করতে গিয়া হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা ভাঙ্গা বিল্ডিং এর ভিতর থেকে ছোট বাচ্চার কণ্ঠে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতেছে। ওরা অবাক হয়ে গেল। ভূমিকম্পের প্রায় 9 দিন পরের ঘটনা। 9 দিন পরে কোন মানুষ তো জীবিত থাকার কথা না, কোরআন তেলাওয়াত কে করে? শ্রীলঙ্কার মানুষেরা তখন উদ্ধার কাজ শুরু করলো। উদ্ধার করতে করতে এক পর্যায়ে তারা দেখলো ভাঙ্গা একটা বিল্ডিং এর বড় একটা পিলার বেঁকে আছে। ছোট্ট একটা বাচ্চা ওই বিল্ডিং এর ভাঙ্গা পিলারের নিচে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। তাকে উদ্ধার করা হলো। ডাক দিয়ে বলা হলো, ওই বাচ্চাটা ছিল একটা মেয়ে, মাত্র 8-9 বছর বয়স। 8-9 বছরের বাচ্চার মেয়েকে ডাক দিয়ে বলল, ভূমিকম্প হয়েছে, তোমার কি কিছু হয় নাই? মেয়েটি বলে, কখন ভূমিকম্প হয়েছে? আমি তো কিছুই জানি না। বলে, 9 দিনের ঘটনা কিচ্ছু জানো না মানে? মেয়েটি ডাক দিয়ে বলে, 9 দিন না 9 মাস হয়েছে আমি জানি না, তবে এতটুকু আমার মনে আছে, আসরের নামাজ মার সঙ্গে একই সঙ্গে যাই নামাজে আসরের নামাজ আদায় করেছি। মা আমাকে বলেছে আমি রান্নার কাজ শেষ করি, তুমি মাগরিব পর্যন্ত কোরআন তেলাওয়াত করবে, একই সঙ্গে মাগরিবের নামাজ আদায় করব। আমি যে কোরআন তেলাওয়াত শুরু করেছি, কোরআন তেলাওয়াত চলতেছে, এখন পর্যন্ত মসজিদে মাগরিবের আজান হয় নাই। আমি অপেক্ষায় আছি, আজান হবে, মা আসবে, মাকে নিয়ে আমি মাগরিবের নামাজ একই সঙ্গে আদায় করব। আমার ধারণা মতে আসর হয়েছে, আমি এখানে তেলাওয়াত করতে বসেছি, মনে হয় সর্বোচ্চ আধা ঘন্টা হবে। কে হেফাজত করেছেন? অসংখ্য মানুষ তখন ডাক দিয়া বললাম, আর বুঝতে বাকি নাই, কোরআন যে আল্লাহ হেফাজত করবেন, ওই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ কোরআনকেও হেফাজত করেছেন। এই মেয়েটাকেও আল্লাহ কোরআনের কারণে তাকে হেফাজত করেছেন। ওই মুহূর্তে উপস্থিত প্রায় ৬৭ জন বিধর্মী সকলে একই সঙ্গে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।